দুনিয়ায় সবথেকে সহজ ও ঝামেলাহীন এই পিঠার রেসিপি। শীতকাল মানেই পিঠে ফুলি। এই শীতকালে সরু চাগলি পিঠা থাকবে না তা হতেই পারে না। এক দেখাতেই পারফেক্ট এই সরু চাগলি পিঠাটি বানিয়ে নিতে পারবেন আপনারাও, তাও আবার মাত্র 5 মিনিটে। ঘরেতে থাকা শুধু একটু চাল দিয়ে এইভাবে গুড় দিয়ে খেতে ভীষণ দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সুন্দর একটি রেসিপি। দেখুন, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। এই ঠান্ডায় আমাদের মন শুধু একটা কথা চাই, পিঠে পিঠে। প্রত্যেকের ছোট বড় দেখবেন এই সময়ে পিঠে খাওয়ার এত পরিমাণে নেশা লাগে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ চাল দিয়ে একদম পুরো সাদা ধপধপে জালিদার সরু চাগলি পিঠা। এখানে আমি 1 বাটি আতপ চাল নিয়েছি। আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। যদি আপনাদের হাতে সময় না থাকে 10 থেকে 15 মিনিটের মধ্যেও আপনারা কিন্তু ভিজিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কী করতে হবে, জলটা হালকা গরম করে নিতে হবে। আর কত সুন্দর আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা ভিজে গেছে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, চালটা কিন্তু অবশ্যই একটু ভিজিয়ে রাখতে হবে। আধ ঘন্টা হাতে সময় থাকলে খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন। এখানে আমি হাফ বাটি জল ব্যবহার করব। আর এই জলটা কিন্তু নর্মাল জল, খুব ঠান্ডা নয় আবার খুব গরম নয়। ভালো করে এবারে ব্লেন্ড করে নিয়ে আসবো। এখানে কিন্তু ব্লেন্ড করার কাছেই কাজ। আমি একদম ছোট্ট ছোট্ট টিপস শেয়ার করব। ব্যাটারের ঘনত্বটা কিন্তু মেন, আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো আমি আর কি কেমনভাবে করেছি দেখুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এমন করেই ব্লেন্ড করবেন যাতে কোনো দানা ভাব না থাকে। আমি ডাবুর পিছন দিকটা দেখাচ্ছি। এই দেখুন, আমি এখানে এমন করে ব্লেন্ড করেছি, একটুও বলে কিন্তু দানা ভাব নেই। আপনারা দেখেই তো বুঝতে পাচ্ছেন। যদি দানা ভাব থাকে তাহলে কিন্তু সরু চাগলিটা একদম পুরো শক্ত হবে। তো এখানে আমি একটা ছোট্ট টিপস শেয়ার করলাম, যত মিহি পেস্ট হবে ততই কিন্তু নরম সফট হবে। ঠিক 1 ডাবু জল নিয়ে নেব। আর যে জলটা আপনারা ব্যবহার করবেন হালকা গরম জল ব্যবহার করবেন। এখানে আমি হালকা গরম জল নিয়েছি। আর জলের মাত্রাটা আপনারা এইভাবে অল্প 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 করে দিয়ে ঘনত্বটা রেডি করে নেবেন। একসাথে কিন্তু বেশি দিতে যাবেন না। ব্যাটার অনুযায়ী আমি হাফ চামচ লবণ ব্যবহার করব। লবণটা যদি আপনারা এই সরু চাগলি পিঠে ব্যাটারটা রেডি করেন, খেতে ভীষণ টেস্টি হয়। একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি। আপনাদের কাছে যদি ননস্টিকের ফ্রাই প্যান না থাকে, নর্মাল যে এগুলো দিয়ে আমরা রুটি তৈরি করি সেখানেও আপনারা তৈরি করে নিতে পারবেন। কড়াইটা গরম করে নিয়েছি। এবারে 1 ফোঁটা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার সাথে সাথে একটু এইভাবে ব্রাশ করে নেবেন। আপনারা ব্যাটারটা কড়ার মধ্যে দেবেন, অবশ্যই কিন্তু এইভাবে নাড়িয়ে নেবেন, যেহেতু এটা চালে তলাতে আর কি জমে যায়। তো ঘনত্বটা এবার আমি দেখাবো। এই দেখুন, আগেকার থেকে ঘনত্বটা দেখুন। এই দেখুন, আমি এখান থেকে 1 ডাবু ব্যাটার নিয়ে নেব। দেওয়ার সাথে সাথে কিন্তু চারিদিকে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে, তবেই কিন্তু হবে। এই দেখুন দিদি, কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে বন্ধুরা। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তার জন্য কিন্তু অবশ্যই তাটা গরম করতে হবে। এবারে 1 মিনিটের মতো অপেক্ষা করব। এগুলো না আপনারা হাত দিয়েও করতে পারবেন, কারণ চারিদিক দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে যায়। এই দেখুন দিদি, বলো কত সুন্দর হয়েছে দেখো। এই দেখুন। আর এখানে আর কি আমার ফ্রাই প্যানের শেপটা বড় বলে কিন্তু সরু চাগলির শেপগুলো অনেকটা পরিমাণে বড় বড় হয়ে যাচ্ছে। এই দেখুন, প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দরভাবে জালি জালি কেটেছে বন্ধুরা। কত সুন্দর জালি জালি কেটেছে দেখুন। দেখো তো, জানলা দেখা যাচ্ছে। জাস্ট 1 মিনিটের মধ্যে একটা সরু চাগলি পিঠে কিন্তু রেডি হয়ে গেল। এই দেখুন, দেখবেন ব্যাটারটা আর কি কমে কমে যাচ্ছে। আর দেখবেন তলার দিকে একটু গাঢ় হবে, সেই সময় আবারও হালকা গরম জল এইভাবে দিয়ে দিতে হবে। ব্যাস, আবারও আমি আরও একটা শেপ দিয়ে দেব।
কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখো। খুব সুন্দর হ্যাঁ, হয়েছে। কত সুন্দর হয়েছে দিদি। খুব সুন্দর হয়েছে। বেশিক্ষণ নয়, জাস্ট 1 মিনিট ওয়েট করলে কিন্তু একদম পুরো রেডি হয়ে যাবে এই সরু চাকলি পিঠাটা। বলো কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর। জালি জালি হয় এই সরু চাকলি পিঠাটা, খেলে ভীষণ মজার লাগে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। এই দেখো খুব সুন্দর হয়েছে গো দিদি। বাহ, মুখ দেখা যাচ্ছে মুখ কতটা দেখা জালি জালি যাচ্ছে। হয়েছে। বাহ, হেভি হয়েছে দিদি। এই দেখুন কত সুন্দর ছিদ্রযুক্ত হয়েছে, শুধু দেখুন। খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। এই দেখুন দিদি, বলো কত সুন্দর হয়েছে দেখো। খুব সুন্দর হয়েছে গো। জালি জালি হয় এই সরু চাকলি পিঠাটা, খেলে ভীষণ মজার লাগে। এবার একটা পাত্রের মধ্যে তুলে নেব। হাতে যদি আপনাদের 5টা মিনিট সময় থাকে, শুধুমাত্র 1 বাটি চাল দিয়ে যে ছিদ্রযুক্ত পিঠা বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। এত সুন্দর সাদা ধপধপে নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। 5টা মিনিট সময় থাকে, খুব সুন্দরভাবে কিন্তু এই ছিদ্রযুক্ত পিঠে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই সরু চাকলি পিঠেটা এই দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে দেখুন, আর হাত একদম দেখা যাচ্ছে, আর কতটা নরম হয়েছে দেখাবো। এই দেখুন খুব সুন্দর হয়েছে সরু চাকলি পিঠা। এই দেখুন কতটা নরম হয়েছে দেখুন। হাতের মধ্যে জাস্ট এইভাবে কিন্তু মুঠো মারলে খুব সুন্দরভাবে মুঠো মেরে যাচ্ছে। এই দেখুন দিদি কতটা নরম হয়েছে দেখুন, আর প্রত্যেকটা জায়গায় দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে। যদি একটু নলেন গুড় থাকে আর কোনো কথাই হবে না, এতটা নরম সফট হয়েছে। আপনারা কিন্তু জাস্ট এইভাবে গুড়ের মধ্যে চোপাবেন আর খাবেন, কত সুন্দর নরম সফট হয়েছে। এই দেখুন, এই দেখুন খেয়ে দেখবো। বাবা দিদি কিরম গুড়ের মধ্যে ডুবিয়ে নিচ্ছে দেখো। আমিও নিয়ে নেব। উফ, যা লাগবে না। কত সুন্দর লেগেছে। এতটাই জালি জালি হয়েছে কি বলবো বন্ধুরা, আর এতটা নরম সফট হয়েছে। এই সরু চাকলি পিঠাটা এতটাই জালি জালি যুক্ত হয়েছে আর নরম সফট হয়েছে। এতটা এই সরু চাকলি পিঠাটা নরম সফট হয়েছে, আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন, সেরকমই কিন্তু জালি জালি যুক্ত হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। একবার বানাবে, এখন 1 মাস খাবে। এবার আমি বলে রাখি, এই যে গরম অবস্থায় যতটা নরম সফট হয়েছে, যদি আপনারা 2 থেকে 3 দিন রেখে দিয়ে খান, সেই একইভাবে কিন্তু নরম সফট হবে। আর এই সরু চাকলি পিঠেটা আমি বানিয়েছি শুধুমাত্র চাল আর লবণ দিয়ে। প্রত্যেক বাড়িতেই কিন্তু, যেহেতু এখন শীতকালের সময় আতপ চাল বাড়িতে প্রত্যেক বাড়িতেই থাকে, আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে খাবেন। দেখুন আমরা কিন্তু এই শীতকালের সময় প্রত্যেক দিন রাত্রেবেলা রুটি বানিয়ে খাই। আমি কথা দিচ্ছি, যদি আপনারা একদিন রুটি না বানিয়ে এইভাবে সরু চাকলি পিঠে বানিয়ে বাড়ির সদস্যদেরকে দেন, বারে বারেই আপনাদেরকে আবদার করবে যে রুটি বাদ দিয়ে এই সরু চাকলি পিঠেটা বানিয়ে দাও। ভীষণ ভীষণ টেস্টি লাগে দিদি। বলো টেস্ট কেমন এসছে বলো। খুব সুন্দর হয়েছে। খুব এক সুন্দর বাটি হয়েছে। চাল দিয়ে আর তুমি যে নুন দিয়ে করেছো, এত সুন্দর সরু চাকলি পিঠেটা হচ্ছে। নরম কেমন হয়েছে? নরম আর খুব জালিযুক্ত সুন্দর। কেমন? হ্যাঁ, জালিও মুখে হচ্ছে। দেওয়ার সাথে সাথে মিলে যায়, মিলে যাচ্ছে। এতটাই নরম সফট হয়েছে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।